আরে হয়েছে হয়েছে মা, এভাবে প্রণাম করতে হবে না। তোমাদের জন্য এমনিতেই আশীর্বাদ করি। সারা জীবন তোমরা সুখে শান্তিতে বাড়িতে যেন বসবাস করতে পারো। আমাদের সময় তো শেষ হয়ে এসেছে। রমেশ ও সুরেশকে আমরা অনেক যত্ন করে মানুষ করেছি। আজকে তোমাদের দুজনকে বাড়িতে বউ করে আনলাম। সংসারটা তোমরা গুছিয়ে নেবে কেমন? এটা তোমাদের নিজের বাড়ি মনে করবে, সেই হিসেবে সমস্ত কিছু নিজেদের করে নেবে, কেমন? তোমাদের যদি কোনো ধরনের সমস্যা হয় আমাদের জানাবে। সুরেশ ও রমেশের বাবা মা মারা গিয়েছে সেই ছোটবেলায়। তারপর আমরা এই কাকা কাকিমা নিজেদের সন্তানের মতো করেই ওদের বড় করেছি। তোমরাও আমাদের সন্তানের মতো। আমরা সবাই একসাথে একটি সুখী পরিবার হয়ে থাকবো। আরে হয়েছে হয়েছে, মাত্র এ বাড়িতে ওরা এসেছে, এখন এত কথা বললে হবে? যাও যাও, তোমরা যার যার ঘরে যাও, বিশ্রাম নাও। বেলা কত হয়েছে তার খবর নেই। এদিকে নবাব জাতিদের মতো এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। দাঁড়া, তোদের ঘুম এখনই বের করছি। এ কি, পানি আসছে কোত্থেকে? পানি আসছে কোত্থেকে চোখ মেলে ভালো করে দেখো। এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ? তোমাদের কাজ কাম নেই? কাকিমা, আমরা না হয় একটু দেরি করেই ঘুমাচ্ছিলাম, সেজন্য আপনি আমাদের গায়ে পানি ঢেলে দেবেন? পানি ঢেলে দিয়েছি, ভালো করেছি। চুল ধরে যে টেনে উঠায়নি সেটার জন্য শুকরিয়া করো। এ কি, আপনি আমাদের সাথে প্রথম দিনই এরকম খারাপ ব্যবহার করছেন কেন? আমরা কি করেছি? খারাপ ব্যবহার কি দেখেছো? আস্তে আস্তে আরো দেখতে পারবে। তোমাদের কি এ বাড়ির বউ করে এনেছি পড়ে পড়ে ঘুমানোর জন্য? বাড়ির কাজ কাম কে করবে শুনি? আমরা যেহেতু এ বাড়ির বউ হয়ে এসেছি, সকল কাজ কাম আমরাই করব, সেজন্য আপনি এমন ব্যবহার করবেন? এখনো আমার খারাপ ব্যবহার তোমরা কিছুই দেখোনি। আমার মুখে মুখে তর্ক করবে না, তাহলে আমার আসল রূপ তোমরা দেখতে পাবে। এখনই যাও, বাড়ির সমস্ত কাজ করো, না হলে অবস্থা খারাপ করে দেব। কি হয়েছে গো তোমার? মনটা কি খারাপ নাকি? বাড়ির কথা মনে পড়ছে? মাত্র তো একদিন হলো, কিছুদিন এখানে থাকলে ধীরে ধীরে ভালো লাগবে। বাড়ির জন্য আমার মন খারাপ নয়। তাহলে কেন তোমার মন খারাপ? আমাকে বলো কি হয়েছে। তোমার কাকিমা আমার আর সুনিতা বৌদির সঙ্গে খারাপ ব্যবহার করেছে। সারা দিনভর বাড়ির সমস্ত কাজ করিয়েছে। এটা তুমি কি কথা বলছো? এটা তো কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। আমার কাকা কাকিমা খুবই ভালো মানুষ, তারা এমনটা করতেই পারে না। তারা তোমাদের সামনে এক রূপ ধরে থাকে, তোমরা গেলেই অন্য রূপ দেখা যায়। বাড়ির বাইরের কাজগুলো আমাদের দিয়ে করিয়েছে। আমরা নতুন বউ। তোমার কথা আমি কিভাবে বিশ্বাস করব সেটাই বুঝতে পারছি না। তুমি আমার কথা বিশ্বাস না করলে সুনিতা বৌদির কাছে জিজ্ঞেস করো। দুজনেই তো মিথ্যে কথা বলবো না। কালকে তোমাদের এত ভালো করে বরণ করে নিল, একদিন যেতে না যেতেই অত্যাচার শুরু করলো। এটা কি মেনে নেওয়ার কথা? আমরা দুজনে তো সেই কথাই ভাবছি। হঠাৎ করে এইভাবে পাল্টে গেল কিভাবে? তিনি আমাদের শরীরে বালতি ভর্তি পানি ঢেলে দিয়েছেন সকালে। এখন একদম বেশি হয়ে যাচ্ছে না? মিথ্যার একটা লিমিট থাকে। আমার কথা বিশ্বাস না হলে নিজেরা গিয়ে জিজ্ঞেস করো, যাও। তোকে যে কথা বলেছে আমাকেও তো একই কথা বলেছে। দুজনেই তো মিথ্যে বলতে পারে না। আমিও তো সেটাই চিন্তা করছি। অন্যদিকে কাকা কাকিমা খুবই ভালো মানুষ, তারাও এমনটা করবে বলে আমার মনে হয় না। তুই কি বলিস? আমাদের একবার তাদের কাছে জিজ্ঞেস করা উচিত না? অবশ্যই জিজ্ঞেস করা উচিত, তারপর আমরা আসল সত্যটা জানতে পারবো। কি রে বাবা, কি হয়েছে? কিছু বলবি নাকি? দুই ভাই এভাবে এসে এখানে দাঁড়িয়ে আছিস যে? হ্যাঁ কাকিমা, তোমাদের সাথে একটু কথা ছিল। বল বল বাবা। তোমরা নাকি আমাদের বউয়ের উপর অত্যাচার শুরু করেছো, এমনকি তাদের দিয়ে বাইরের কাজ করাচ্ছ, গায়ে জল ঢেলে দিচ্ছ। হে, তোরা কি বলছিস বাবা? তোরা আমাদেরকে অবিশ্বাস করছিস? শেষ পর্যন্ত অপবাদ নিতে হলো তোদের থেকে। না না, এই বাড়িতে আমরা আর থাকবো না, চলে যাব আমরা দুজন। আহা, এভাবে কেঁদো না তো কাকিমা, হয়তো আমাদেরই কোনো ভুল হচ্ছে।
আমরা তোমাদের অবিশ্বাস করছি না। চল সুরেশ। এতগুলো টাকা খরচ করে কেন যে বিয়ের পর তুমি অনুষ্ঠান করতে গেলে কে জানে। মানুষ খাইয়ে লাভ আছে আমাদের কোনো? তোমার কি মনে হচ্ছে আমি শুধু শুধু এই অনুষ্ঠানের আয়োজন করেছি? আমি তো সেটাই জানতে চাচ্ছি, কেন তুমি করেছো? শুধু শুধু এত টাকা খরচ করবার মানুষ তো তুমি নও। তোমার একটা কাজ আছে। এখানে যে বিরিয়ানির মাংসগুলো আছে, যেভাবেই পারো এখান থেকে সরিয়ে নিতে হবে। বিরিয়ানির মাংস সরিয়ে নেব? তাহলে লোকজনের সামনে যে আমাদের মাথাটা কাটা যাবে। তোমাকে আমি যেটা করতে বলেছি তুমি সেটাই করো। তারপর কি করতে হবে সেটা আমার মাথায় চিন্তা আছে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, মাংসগুলো আমি সরিয়ে রাখছি। এমন কোনো কাজ করবে না পরবর্তীতে যাতে ধরা পড়ে যায়। এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, বললাম তো আমি এক্ষুনি সরিয়ে রাখছি। সুনিতা বৌদি, আমাদের বিরিয়ানি রান্না করতে বলা হয়েছে, কিন্তু এখানে তো কোনো মাংসই দেখতে পাচ্ছি না। মাংসগুলো কোথায় গেল? মাংসগুলো এখানেই তো ছিল, এখন তো মাংসগুলো দেখতে পাচ্ছি না। মাংসগুলো কেউ সরিয়ে রাখলো নাকি? বাড়িতে এত মেহমান এসেছে, এখন যদি বিরিয়ানির মাংস আমরা খুঁজে না পাই তাহলে বিরিয়ানি রান্না করব কিভাবে? কেউ হয়তো ইচ্ছে করে বিরিয়ানির মাংসগুলো সরিয়ে রেখেছে আমাদের ফাঁদে ফেলার জন্য। এই কাজ যদি কেউ করে থাকে অবশ্যই কাকিমা এবং কাকাই করেছে, তারা ছাড়া কেউ করেনি। এখন আমরা কি করতে পারি? এখন তো নিশ্চয়ই এটা নিয়ে ঝামেলা করবে তারা, তারা তো স্বীকার করবে না। আমার কাছে একটা বুদ্ধি আছে বৌদি। কি বুদ্ধি আছে বলো? আমরা যদি কচু দিয়ে হান্ডি বিরিয়ানি রান্না করি তাহলে কেউ আর আমাদের দোষ দিতে পারবে না। কচু দিয়ে হান্ডি বিরিয়ানি এর আগে আমি অনেক খেয়েছি এবং সেটা খুবই ভালো রান্না করতেও পারি। দুজনে মিলে সেটাই রান্না করি, চলো। এ কি, এটা তোমরা কি রান্না করেছো? তোমাদের হান্ডি বিরিয়ানি রান্না করতে বলা হয়েছিল তো। আমরা তো হান্ডি বিরিয়ানি রান্না করেছি কাকিমা। এটা আবার কোন ধরনের হান্ডি বিরিয়ানি? এখানে তো কোনো মাংসই দেখতে পাচ্ছি না। আপনারা যদি নিজেরাই মাংস সরিয়ে রাখেন তাহলে মাংস পাবেন কোত্থেকে? ও আচ্ছা, সবটাই বুঝতে পারছি। মাংসগুলো নিশ্চয়ই বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছো, তাই না? তারপর এখন আমাদের অতিথিদের জন্য কচু দিয়ে হান্ডি বিরিয়ানি রান্না করেছো, হ্যাঁ? শুধু শুধু আমাদের দোষারোপ করবেন না, আমরা এমন কিচ্ছু করিনি। মাংস আপনারাই লুকিয়েছেন। চোরের মায়ের আবার বড় গলা। তোমাদের জন্য গ্রামবাসীর সামনে আমাদের নাক কাটা গেছে। তোমাদের আর এ বাড়িতে আমরা ঠাঁই দেব না, এক্ষুনি বের হও। আপনি মিথ্যে অপবাদ দিয়ে আমাদের এভাবে বাড়ি থেকে বের করে দিতে পারেন না কাকিমা। এখানে আমাদের অধিকার আছে, এ বাড়ির বউ আমরা। তোমাদের আমরা ভালোবেসে এ বাড়ির বউ করে এনেছিলাম। তোমরা যে এতটা জঘন্য সেটা কল্পনাও করতে পারিনি। ভালোয় ভালোয় বলছি বের হয়ে যাও, না হলে কিন্তু ঘর ধাক্কা দেব। এটা আমাদের স্বামীর বাড়ি, আমরা বের হব না। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? এই দুটোকে এক্ষুনি বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। এ কি, তোমরা দুজনে সন্ধেবেলায় এখানে দাঁড়িয়ে আছো কেন? আবার দেখছি তোমরা দুজনে কাঁদছো। আমাদের দুজনকে কাকা ও কাকিমা বাড়ি থেকে বের করে দিয়েছে। তোমরা কি করেছো? নিশ্চয়ই কোনো অপরাধ করেছো, না হলে তো তোমাদের এভাবে বের করে দিত না। আমরা তেমন কোনো অপরাধ করিনি, তারা ইচ্ছে করেই আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। কেউ ইচ্ছে করে বাড়ি থেকে বের করে দেয় না। কি হয়েছে সবটা খুলে বলো। আমাদের হান্ডি বিরিয়ানি রান্না করতে বলেছিল, তবে সেই মাংস তারাই লুকিয়ে রেখেছে। মাংস না থাকায় আমরা কচু দিয়ে হান্ডি বিরিয়ানি রান্না করেছিলাম। তারা বলে নাকি আমরা মাংস পাচার করে দিয়েছি। গ্রামবাসীর সামনে তাদের মান ইজ্জত চলে গেছে, সেজন্য আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তোমাদের এতগুলো মাংস দিয়েছে, সে মাংসগুলো তোমরা যদি ঠিকঠাকভাবে দেখে রাখতে না পারো এবং মাংসের জায়গায় কচু দিয়ে রান্না করো, তাহলে তো বাড়ি থেকে বের করে দেবেই। তোমরা কখনো তোমাদের কাকা কাকিমার দোষ দেখতে পাও না, না শুধু আমাদেরই দোষ দেখতে পাও। কাকা কাকিমার সাথে আমরা এত দিন ধরে থাকি, কখনো তো কোনো দোষ করেনি তারা। তোমরা আসা মাত্রই দোষ করা শুরু করেছে, তাই না? আমরা ভেবেছিলাম তোমরা আসলে আমাদের কথা বিশ্বাস করবে এবং বাড়িতে যাবে। আসলে তোমরা অন্ধ। তোমাদের আশায় থাকাটাই আমাদের ভুল হয়েছে। চলো বৌদি।
সুনিতা ও কবিতা বাড়ি থেকে বের হয়ে এক সাধুর আশ্রমে আশ্রয় নেয়। সেখানে ছোট ছেলেমেয়েদের জন্য কচু দিয়ে হান্ডি বিরিয়ানি রান্না করে খাওয়ায় এবং প্রশংসিত হয়। তোমরা দুজনে এত ভালো রান্না থেকে শিখলে? আমার এখানের বাচ্চারা কতদিন পর এত ভালো রান্না খেলো। সবাই এখন থেকে তোমাদের রান্নাই খেতে চায়। আমরা অনেক আগে থেকে দুজনে এই রান্নাটা জানি। মাংসের জায়গায় কচু দিয়ে রান্না করলে খুবই ভালো হান্ডি বিরিয়ানি হয়। যারা গরিব তাদের জন্যই এটা ভালো। আমি অনেক কষ্টে এই আশ্রমটি পরিচালনা করি। তোমরা দুজন এখানে থাকবে, বাচ্চাদের জন্য রান্না করবে, তাদের দেখাশোনা করবে। আপনি মহান মানুষ। আপনি যে আমাদের এখানে আশ্রয় দিয়েছেন এটাই তো অনেক। আমি কোনো মহান ব্যক্তি নই। বাচ্চাদের ভালোর কথা ভেবেই তোমাদের আশ্রয় দিয়েছি। আশা করি তোমরা বাচ্চাদের দেখাশোনা করবে ঠিক মতো। এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আমরা বাচ্চাদের ভালোভাবে খেয়াল রাখবো। সেটা যে তোমরা পারবে তা আমি বুঝতে পেরেছি। এমনিতেও কারণ বাচ্চারা ইতিমধ্যে তোমাদের পছন্দ করা শুরু করে দিয়েছে। আপনি একদম নিশ্চিন্তে থাকেন। এখন থেকে বাচ্চাদের মা হয়ে থাকবো আমরা। আচ্ছা ঠিক আছে, এখন যাও তোমরা। বাচ্চাদের দেখাশোনা করো, ওদের সাথে খেলা করো, সময় মতো রান্নাও করে নিও। তোরা দুই ভাই এমন মনমরা হয়ে বসে আছিস কেন? ভালো করে খাচ্ছিস না, কথা বলছিস না আমাদের সাথে। তোমরা আমাদের ভালোবাসো, দুই ভাইকে নিজের ইচ্ছায় বিয়ে করিয়ে বউ নিয়ে আসলে, আবার সেই বউদের বাড়ি থেকে বের করে দিলে। এটা কি ঠিক করেছো তোমরা? ওই খারাপ মেয়েগুলোর কথা ধরে তোরা আমাদের কাছে এখন জেরা করছিস? ওই খারাপ মেয়েগুলো আমাদের বউ হয়। এতদিন সংসার করলাম, আমাদের সাথে কোনো খারাপই করলো না, শুধু তোমাদের দুজনের সাথেই করলো। তোরা দুজনে কি বলতে চাচ্ছিস? আমরা দুজনে মিথ্যে কথা বলছি? সেটা যদি বলা যেত তাহলে তো বলতামই। তাহলে ওদের জায়গায় তোমরা বাড়ি থেকে বের হতে। বের করে দিয়েছো ওদের, তারপরে তো কিছু বলিনি। তোরা এতটা নিচে নেমে গেছিস, এখন কিনা ওই মেয়েদের জন্য আমাদের কথা শোনাচ্ছিস এবং বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা বলছিস? সেটা যদি করতে পারতাম অবশ্যই করতাম, কিন্তু তোমরা আমাদের ছোটবেলা থেকে মানুষ করেছো। কোলে পিঠে করে বাবা মা মারা যাবার পর তাদের অভাব বুঝতে দাওনি। সেই জন্যই তোমাদের কিছু বলিনি, না হলে আরো কথা শুনতে। তোদের জন্য আমরা এত কিছু করলাম, আর শেষ পর্যন্ত তোরাই আমাদের বিরুদ্ধে। তোমাদের জন্যই তো আমাদের বউয়েরা চলে গেছে। অবশ্যই তোমাদের কথা শুনতে হবে। আহা, তুমিও না। ছেলে দুটো খেতে বসেছে, মেজাজ একটু খারাপ আছে। খাবার সময় এত কথা বলো না, ওদের খেতে দাও। খা বাবা, তোরা খা। তোমার জন্য আজকে আমার চুপ করে যেতে হলো। ওদের কিন্তু দিন দিন সাহস বড্ড বেড়েছে। সামনে ওরা কিন্তু আর আমাদের মান্য করবে না। যা করবার এখনই করতে হবে। যার জন্য এত কষ্ট করে এত বছর ধরে অপেক্ষা করেছি, এখন কিনা সেটা তুমি নষ্ট করে দিতে চাইছো? হ্যাঁ, আমি নষ্ট করতে চাচ্ছি না, তবে আমার আর সহ্য হচ্ছে না। আর দাঁতে দাঁত চেপে দুটো দিন অপেক্ষা করো। ওদের দুই ভাইয়ের 21 বছর হয়ে গেলে সমস্ত সম্পত্তি ওদের নামে চলে আসবে। ওদের নামে সম্পত্তি আসলেই লাঠি দিয়ে ঘর থেকে বের করে দেব। হ্যাঁ, কিন্তু আমার তো মনে হচ্ছে না ওরা স্বইচ্ছায় আমাদের নামে সম্পত্তি লিখে দেবে। স্বইচ্ছায় না হলে কিভাবে জোর করে নিতে হয় সে আমার খুব ভালো জানা আছে। ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি শুধু বললে সেজন্য আমি আর কিছু বললাম না, নাহলে আজকেই বের করে দিতাম। তোমাকে আমি দুটো দিন অপেক্ষা করতে বলেছি, আমার কথার বাইরে যাবে না। আমার এতদিনের কষ্ট তবে বৃথা যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, তোমার কষ্ট বৃথা যাবে না। আর জোর করে কেমন ভাবে নিতে হবে সে বুদ্ধিও করে রাখো। কিছুদিন ধরে তোমরা এখানে আছো, তবে একটা কথা আমি তোমাদের জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, কিন্তু জিজ্ঞেস করতে পারছি না। আপনি সাধু বাবা কি জিজ্ঞেস করতে চাচ্ছেন বলুন,
কোনো সমস্যা নেই। এখানে যারা আশ্রয় নেয় কারোর পরিচয় জিজ্ঞেস করা হয় না। তবু আমার তোমাদের পরিচয়টা জানতে খুব ইচ্ছে করছে। তোমরা এই গ্রামে কি করে আসলে? আপনি হয়তো চিনবেন সরোজিনী দেবী এবং প্রতাপ সিং। তাদের ভাতিজা সুরেশ ও রমেশের জন্য আমাদের দুজনকে ওই বাড়ির বউ করে এনেছিল। পরবর্তীতে তারা আমাদের অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। সবচেয়ে মজার কথা হলো আমাদের স্বামীরাই আমাদের কথা বিশ্বাস করে না, তাদের কাকা এবং কাকিমাকে অন্ধ বিশ্বাস করে। তোমরা রমেশ ও সুরেশের বউ, কিন্তু সরোজিনী দেবী ও প্রতাপ সিং আসলে তো সুরেশ এবং রমেশের কাকা কাকি নয়, উল্টে ওদের বাবা মার খুনি। এরাই ওদের বাবা মাকে হত্যা করেছে। আপনি আপনি এসব কি বলছেন সাধু বাবা? আমি একদম সত্যি কথা বলছি। অনেক আগে থেকেই এটা আমি জানি। ওই প্রতাপ সিং বড্ড খারাপ মানুষ। আমাকে মেরে ফেলবার হুমকি দিয়েছিল, সেজন্য আমি কাউকে বলিনি। তাহলে ওরা তো বিপদে আছে, এখন আমরা কি করব বাবা? তোমাদের কিছু করতে হবে না। ওরা আসলে ওদের মারবে না সম্পত্তির লোভে। তোমরা চিন্তা করো না। এবার আমি মুখ বুজে থাকবো না, এর একটা বিহিত করব। তোমরা না আমার কাকা কাকি, আমাদের এত ভালোবাসতে, এখন কিনা তোমরা আমাদেরকে এভাবে অত্যাচার করছো? এতদিন তো ভালো ব্যবহার করেছি, এছাড়া এখন আমাদের কোনো উপায় নেই। তোমরা আমাদের বউয়েদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছো, তারপরও কিছু বলিনি। তোমাদের আমরা বিশ্বাস করেছি। তোদের বউদেরকে অবিশ্বাস করাই তোদের ভুল ছিল। ওরাই সত্যি বলেছে, আমরাই মিথ্যে বলেছি। তোমরা আমাদের সাথে এমন ব্যবহার করছো কেন সেটা বলো। তোদের যদি জীবনের মায়া থাকে এখনই ওই কাগজে সই করে সমস্ত সম্পত্তি আমাদের নামে লিখে দে, তাহলে ছেড়ে দেব। না হলে তোদের অবস্থা আজকে খারাপ হবে। তোমরা এত নিচে নেমে গেছো, সামান্য সম্পত্তির জন্য তোমরা কিনা আমাদের হত্যা করতে দ্বিধাবোধ করছো না? তোদের জন্য সামান্য সম্পত্তি মনে হচ্ছে, কিন্তু এই সম্পত্তির জন্য এই 21টা বছর ধরে অপেক্ষা করেছি। এতদিন তোদের বয়স হয়নি, এখন সম্পত্তি তোদের নামে হয়েছে। তোরা লিখে দে, না হলে কিন্তু লাশ পড়বে তোদের। আমাদের সম্পত্তির কোনো লোভ নেই, আমরা এ সম্পত্তি চাই না। তোমাদের নামে লিখে দিচ্ছি। আমাদের দুই ভাইয়ের কোনো ক্ষতি করো না, আমাদের ছেড়ে দাও। আমরা অনেক ভুল করেছি, তোমরা দুজনে আমাদের ক্ষমা করে দাও। আমরা তোমাদেরকে ভুল বুঝেছিলাম। তোমরা যে সেখান থেকে বেঁচে ফিরতে পেরেছো এটাই অনেক। আমরা তো ভেবেছিলাম তারা হয়তো তোমাদের মেরেই ফেলবে। আমরা যে সেখানে বিপদে পড়েছি সেটা তোমরা কিভাবে জানলে? আমরা আসলে কিছুই জানি না, যা জানার এই সাধু বাবা জানেন, তিনিই সব বলেছেন আমাদের। সাধু বাবা আরো অনেক কিছুই জানেন। বাবা, আপনি এত সব কিভাবে জানেন? দয়া করে আমাদের বলুন, আমাদের বাঁচান, আপনি আমাদের সাহায্য করুন। তোমাদের বাবা এবং আমি বন্ধু ছিলাম। সে সময় তোমরা যাদেরকে কাকা এবং কাকিমা মনে করেছো, এই সরোজিনী দেবী এবং প্রতাপ সিং, এরাই তোমার বাবা মাকে হত্যা করেছে সম্পত্তির জন্য। তোমাদের লালন পালন করেছে, কারণ তোমাদের 21 বছর পূর্ণ হওয়া দরকার ছিল। এখন সম্পত্তি নিয়ে তোমাদের বের করে দিয়েছে। আমি সত্যটা জানি, তবে তারা আমার প্রাণনাশের হুমকি দিয়েছিল। এসব আপনি কি বলছেন? তারা আমার বাবা মাকে হত্যা করেছে? আমি যেটা বলছি একদম সত্যি বলছি। তারাই তোমার বাবা মার হত্যাকারী। এখন সেটা আর ভালোভাবেই তোমরা বুঝতে পেরেছো। এদের আমি কোনোভাবেই ছাড়বো না। চল সুরেশ, এদের আজকে একদিন কি আমাদের আজকে একদিন, চল তো। এ ভুল করতে যাবে না। আগে আমরা পুলিশের কাছে যাব, সমস্ত সত্যিটা বলবো। ওদের ফাঁসি নিশ্চিত, আইন নিজের হাতে তুলে নেব না। আপনাদের পালানোর কোনো আর পথ নেই। ঘর থেকে বেরিয়ে আসুন, গ্রামবাসী আর পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলেছে। কি হয়েছে? এখানে এসে চেঁচামেচি করছো কেন? আমরা কোনো চেঁচামেচি করব না।
যা করবার পুলিশ এসেছে তারাই করবে। পুলিশ আমাদের কিছুই করতে পারবে না। যত টাকা দরকার আমরা দিয়ে বেঁচে যাব। তোমাদের কি হবে? এর আগে অনেকবার বেঁচে গেছো, এবার আর বাঁচতে পারবে না। আমি নিজে তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেব। জোর করে সম্পত্তি লিখে নেওয়া এবং দুটো খুনের দায়ে তোমাদের তো ফাঁসি হবেই। সাধু, তুমি আবারও এসেছো। তোমার কি ভয় করছে না? আমরা বেরোতে পারলে তোমার যে কি হাল হবে সেটা বুঝতে পারছো তো? এতদিন ওই বাচ্চা ছেলেগুলোর কথা ভেবেই তোমাদের বিরুদ্ধে কিছু করিনি। আমার জীবন দিতেও সমস্যা নেই। আশ্রমের বাচ্চাগুলোর জন্য বেঁচে গিয়েছিলে। এখন আমি না থাকলেও আশ্রমের বাচ্চাগুলোকে দেখবার মানুষ আছে। এবার আমি তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবই। পুলিশ অফিসার দাঁড়িয়ে দেখছেন কি? এদের দুজনকে ধরে নিয়ে যান। বলো তো বন্ধুরা, সুনিতা ও কবিতা আশ্রমের বাচ্চাদের জন্য মাংসের পরিবর্তে কি দিয়ে হান্ডি বিরিয়ানি রান্না করেছিল? এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।